অপারেশন সিন্দুরের পর প্রথম বিদেশ সফরে নরেন্দ্র মোদী সোমবার কানাডা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা যাচ্ছে কানাডা G7 সামিটে অংশগ্রহণ করবেন তিনি। প্রায় 20 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এই অনুষ্ঠানে সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলাসের আমন্ত্রণ রয়েছে। তার আমন্ত্রণে কানাডা যাচ্ছেন নরেন্দ্র মোদী, এমনটাই জানা যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ ইতিমধ্যে ত্রিদেশীয় এই সফর। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অলরেডি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, খুব গুরুত্বপূর্ণ অপারেশন সিন্দুরের পর একেবারে ত্রিদেশীয় সফর, যেখানে সাইপ্রাসের আমন্ত্রণে এবং সেখান থেকে ক্রোয়েশিয়া যাওয়ারও কথা রয়েছে। সফরসূচিতে কি থাকছে? দেখো, সাইপ্রাসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে যাত্রা, সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ সাইপ্রাস এবং তুরস্ক দুটো যুযুধান রাষ্ট্র। সাইপ্রাস দীর্ঘদিন ধরে যেটা অভিযোগ করছে যে তুরস্ক জোর করে তাদের ভূমি দখল করে রেখেছে, অর্থাৎ তাদের যে দেশের অংশ সেটা দখল করে রেখেছে। এবং মাঝে মধ্যে কিন্তু সাইপ্রাস ও তুরস্কর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই পরিস্থিতিতে আমরা জানি অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে সাপোর্ট করেছিল তুরস্ক। তুরস্ক থেকে ড্রোন পাঠানো হয়েছিল এবং সেই ড্রোন ব্যবহার করে ভারতীয় সেনা চালানোগুলোকে আক্রমণ করার চেষ্টা করেছিল পাকিস্তান। সুতরাং এই যে প্রধানমন্ত্রীর সাইপ্রাস গমন, এটাকে কিন্তু পাকিস্তানকে বার্তা দেওয়ার একটা, বা তুরস্ককে বিশেষ করে বার্তা দেওয়ার একটা চেষ্টা বলেই মনে করছে বিশ্লেষকরা। কারণ তারা মনে করছে তুরস্ক যেভাবে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, তাকে বিভিন্ন অস্ত্র দিয়ে সাহায্য করেছে, তাতে অত্যন্ত কুপিত হয়েছে নয়াদিল্লি। এবং সাইপ্রাসের পাশে থাকার বার্তা, সেখানে যাওয়া এবং সেখানকার সেনাপ্রধানদের সাথে কথা বলা, তুরস্ক বিরোধী তাদের যে মুভমেন্ট সেটাকে সমর্থন করা, এগুলো সবই কিন্তু তুরস্ক এবং পাকিস্তানকে ভারতের বার্তা দেওয়ার একটা কৌশল। এছাড়াও G7 বৈঠকের কানাডাতে তিনি যোগ দেবেন। কানাডা প্রশাসনের সাথে ভারতের কিন্তু খালিস্তানি মুভমেন্ট নিয়ে বেশ কিছুদিন ধরে সম্পর্ক খারাপ ছিল। সেই জায়গা থেকে সংবাদ মাধ্যমে একটি খবর উঠেছিল এবার G7 আমন্ত্রণ পাননি প্রধানমন্ত্রী। তারপরে প্রধানমন্ত্রী নিজে এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছিলেন যে কানাডার রাষ্ট্রপ্রধান তাকে নিজে ফোন করেছেন এবং করে আমন্ত্রণ জানিয়েছেন, এবং সেই সংক্রান্ত যে কূটনৈতিক প্রক্রিয়া, যে প্রোটোকল আছে, সেটাও কিন্তু মেনটেন করা হয়েছে। সুতরাং তারপরে কানাডায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, এবং ক্রোয়েশিয়ার সফরটাও কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে জানিয়ে রাখবো, G7 সামিটে যোগ দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে পরপর প্রতিবারই কিন্তু প্রায় G7 বৈঠকে যোগ দিয়েছেন। এবং G7 বৈঠকে যোগ দেওয়া কিন্তু ভারত যে ধীরে ধীরে অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠছে তার একটা প্রমাণ। এবং এরই মধ্যে সাইপ্রাস যাত্রাকে কিন্তু আলাদা গুরুত্ব দিতে চাইছে বিদেশ মন্ত্রক এবং সারা বিশ্বের কূটনৈতিক মহল। ইন্দ্রাণীকে ধন্যবাদ জানাই দুটি খবর আমাদের সামনে তুলে ধরার জন্য। সঙ্গে ছিলেন ইন্দ্রাণী দাশগুপ্ত।